হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈকত ফ্রম টেকটক্সিন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা কাইনমাস্টার ব্যবহার করে ইউটিউবের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার ব্যবহার করে ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করবেন খুব সহজে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিব। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ক্লিক করে সর্বপ্রথমটা সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে আমরা একটি ইমেজ সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিই। তো ইমেজটা সিলেক্ট করে নিয়ে ইমেজটাকে আমরা একটু হালকা বড় করে নিব। ওকে, তো আমরা একটি পেজ নিয়ে নিলাম। তো পেজে নেওয়ার পরে আমরা এখান থেকে লেয়ারে চলে যাব, লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে গিয়ে আমরা একটা যে আমাদের যে শর্টকাট ট্রিক্স ব্যবহার করব তার একটা কি বলে এটাকে, কুইক বল, যে আমাদের শাওমি ফোনে থাকে সচরাচর যেটা কুইক বল, সেই কুইক বলটি এখানে একটা স্ক্রিনশট আমি আমার ফোনে নিয়ে নিয়েছি। তো সেটা আমরা এই ছবিটির যতটুকু অংশ রাখার দরকার সে ততটুকু আমরা এখান থেকে ক্রপ করে নিব। তো ততটুকু আমরা ক্রপ করে নিচ্ছি। এতটুকুই, বাস এতটুকুই, আমরা এতটুকু এখান থেকে ক্রপ করে নিলাম। ওকে, তো ক্রপ করে নেওয়ার পরে এটা আমাদের পছন্দ অনুযায়ী আমরা ছোট বড় করে সাইজ অনুযায়ী করে নিলাম। তো এটা আমরা এই সাইডে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা বাকি এখন করব কি, আমরা লিখব লেয়ারে গিয়ে আমরা টেক্সটে গিয়ে আমরা এখানে আগে থেকে আমি লিখে রেখেছি, এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি মোবাইল স্ক্রিন অন অফ শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, তো মোবাইল স্ক্রিন তারপরে অন অফ শর্টকাট ট্রিক্স, তো সম্পূর্ণটা আমি সাজিয়ে নিলাম। তো এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি, জাস্ট ওকে করে দিয়ে যে চলে আসলো। তারপর এটা আমরা এখান থেকে বড় করে দিব। তো বড় করে দেওয়ার শেষে তো আমরা এখান থেকে আমাদের এই কালারটি আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো লেখার কালারটি আমরা রেড করে দিলাম, তার সাথে রেডের সাথে আমরা আউটলাইন একটা কালার যোগ করে দিচ্ছি ব্ল্যাক। তো ব্ল্যাকটা আমরা কম বেশি করে নিতে পারবো। তো আমরা একটা স্বাভাবিক পর্যায়ে রাখলাম যতটুকু পর্যন্ত ভালো লাগে। তো এটাতে আপনি চাইলে আরও অনেক কিছু মডিফাই করতে পারেন, আপনি চাইলে শ্যাডো অ্যাড করতে পারেন, আপনি চাইলে আরও অনেক কিছু আছে, সেটা আপনার ঘাটাঘাটি করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এতটুকু অ্যাড করে দেওয়া শেষে তো আমরা চাইলে আরও একটা লেয়ারে গিয়ে আমরা একটা হ্যান্ডও অ্যাড করে দেই। যদি আপনি চান, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে অ্যাড করতে পারেন, না হলে না করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আমরা এটাকে ক্রপ করে নিচ্ছি। আগে একটা নির্দিষ্ট মাত্রায় ক্রপ করে নিলাম যাতে করে জিনিসটা দেখতেও মোটামুটি খারাপ না লাগে। তো এটাকে ক্রপ করে নেওয়া শেষে আমরা এটাকে একটু সাইজের শেপে বদল এনে দিচ্ছি। তো শেপটা আমরা এখান থেকে রাউন্ড করে দিই। রাউন্ড করে দিলে জিনিসটা দেখতে একটু গর্জিয়াস লাগবে। ওকে, রাউন্ড করে দেওয়া শেষ। তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এটা জাস্ট সাইজ একটু ছোট করে নিই। সাইজে ছোট করে নিয়ে এইখানে বসিয়ে দিব। বাট এটা কি করব, এখানে ঠিক বসাবো কিন্তু এটা চলে যাবে হচ্ছে আমার যে লেখাগুলো আমি লিখছি তার পিছন সাইডে চলে যাবে। তো এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব, তারপরে সেন্ড টু ব্যাকে দিয়ে দেব। সেন্ড টু ব্যাকে দিলে দেখুন এটা সম্পূর্ণ পিছনে চলে গেছে। ঠিক আছে, তো এভাবে এটা আমরা ওকে করে দেব। তো এটা আমাদের কাজ সম্পূর্ণ এখনও হয়নি, তো আমরা এটা কমপ্লিট করলাম। তো এখন এটাকে আমরা থাম্বনেল কিভাবে বানাবো, থাম্বনেল বানানোর জন্য এই যে বাম সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বামে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার শেষে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড সেভ। তো আমরা এখান থেকে প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা ক্যাপচার অ্যান্ড সেভ হয়ে গেছে। তো কিভাবে ক্যাপচার অ্যান্ড সেভ হলো আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো ক্যাপচার অ্যান্ড সেভটা আমি দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে গিয়ে। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের যে অল ফটোস, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, দেখুন আমার এটা কিন্তু ক্যাপচার অ্যান্ড সেভ হয়ে গেছে। আমি গ্যালারির মধ্যে চলে এসেছি, এটা ক্যাপচার অ্যান্ড সেভ হয়ে গেছে। তারপর আপনি এটা এখন আপনার থাম্বনেল হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।
তো এইভাবেই আপনি খুব সহজেই কাইনমাস্টার ব্যবহার করে থাম্বনেল বানাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।